পায়েস দেখি, ওরে সর্বনাশ, তো আবার গুড়ের পায়েস। এই রোলটা দেখে কি খুশি, কিন্তু এত কচি আর মিষ্টি না, একটা 3 ভাগ করে খেয়ে এখন মনে হচ্ছে 2টো ভাজলে পরেই ভালো হতো। হ্যাঁ এই এতক্ষণে প্রিয়ান একটা নতুন জিনিস শিখেছে, আমার হাতের বালাটা খুলে নিয়েছে, এবার সমানে বারবার আমার হাতের মধ্যে ওটা আবার পরিয়েও দিচ্ছে। এক হাতে কোলে নিয়ে নিয়ে আমার অবস্থা খারাপ। মিশন সাকসেসফুল। ঘুমন্ত ছেলেটা কিভাবে আমাদের ঘুমের টাইমে উঠে যায়। ওখানে আমি এখানে একটা স্টুডেন্টের সঙ্গে ডেট করছি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। বিকেলের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দুপুরের ব্লগটা তো যারা সকালের ব্লগ দেখেছো জানো আজকে সারাদিন কি করলাম না করলাম। লাস্ট ব্লগে দেখিয়েছিলাম প্রিয়ান ঘুমোচ্ছে, আর এখান থেকে প্রিয়ান ঘুম থেকে উঠলো, তারপর থেকে সেকেন্ড ব্লগটা স্টার্ট করছি। তো প্রিয়ান কি করছে একটু দেখাই। এই যে ঘুনো দিয়ে উঠেছে, উঠে একটা হাফ প্যান্ট, পায়ে মোজা, গায়ে সোয়েটার আর হাতে একটা ছোট্ট জলের বোতল, আর বারবার ওর ডিগবাজি খাচ্ছে। ওকে একটা সোয়েটার পরিয়েছিলাম, বাট দেখছি বারবার ঘেমে যাচ্ছে দেখে এটা খুলে দিয়েছি। হ্যাঁ পাপা, ওদিকে বোতল ফেলে দেবে। কত জিনিস ফেলেছিস ওদিক দিয়ে তুই। পুতুলটা ফেলে দিল, ওই ছোট পুতুলটা। পুতুল ওদিকে পড়ে আছে। কালকে ওর ওই যে আরেকটা খেলনা ছিল না প্লাস্টিকের, ওই খেলনাটাও ওদিকেই পড়া। গতকালকের ব্লগে দেখিয়েছিলাম বাবা দুটো ভুট্টা নিয়ে এসেছিল, বাট গতকাল বিকেলে ভাজার কথা ছিল, সেটা আর মাথায় ছিল না। আজকে মা ব্লগ দেখে মনে পড়েছে যে আরে ভুট্টাটা তো আনা আছে, তো আজকে ভেবেছি বাবা আসুক, চা যখন বানাবো পাশাপাশি ভুট্টাটাও ভাজতে থাকবো, তাহলে আজকে বিকেলে ভুট্টা ভাজা খাবো। সৃজা জাস্ট দুধটা দিয়ে গেল, আমি এখানে জাল বসিয়েছি যে প্রিয়ানকে দুধ রুটি খাওয়াবো। আর আবার দেখি সৃজা চলে এসছে, আবার বাটিতে করে কিনি আবার দুধ পায়েস। পায়েস দেখি, ওরে সর্বনাশ, তো আবার গুড়ের পায়েস না, গুড়ের পায়েস। তারা ওই দুধটা দিকে কমিয়ে রাখি, নাহলে এটা উতলে যাবে। শুনকি নাকি আজকে পায়েস পিঠে এগুলো নিয়ে বসেছে বানাতে, তা আমি বললাম পৌষ পার্বণ লেগে গেছে হয়তো। মা পৌষ পার্বণের নাম করতে করতেই যে গুড়ের পায়েস। দুষ্টুমি করে 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 পুরো বিছানাটার এদিক ওদিক এপার ওপার করে দিল, আর কত কিছু যে খাটের ওপাশে ফেললো চিন্তার বাইরে। এখন একটু মুড়ি এনে দিলাম মার হাতে, মায়ের লেপের নিচে পা দুটো ঢুকিয়ে রেখে ওকে খাওয়াচ্ছে, এখনো চুপ করে আছে, আর বকাও দেয়। ঠান্ডা হয়ে গেছে, তাও ওকে কোলে নিয়ে রাখতে পারছি না, ও তুত্তুর করে বের হয়ে চলে যায়, ঠান্ডা ঠান্ডা বোঝেই না। আর ওকে মুড়ি খাওয়াতে একটু দেরি হলেই দেখো চিৎকারটা কিরকম করবে। দিও না মা, হাত দিয়ে নেওয়ার চেষ্টা করি। এই যে দিচ্ছি দিচ্ছি সামনে। একটা মুড়ি শেষ হবে আর বলো দাও, ওটা বলতে পারে না, বলো দাও, দাতা তো বলো, দা তো বলো। বলেগা ইশারা কাফি হ্যায়, ইশারা মেরি সমঝদারোं के लिए इशारा ही काफी है। এখানে দুধ আমার জন্য নিয়েছি, সকালের দুটো রুটি ছিল, রুটির ওপরের অংশটা প্রিয়ানের জন্য রেখেছি, আর বাকি রুটিটা আমার এটার মধ্যে নিয়ে নিয়েছি। আর শুনকি যে পায়েসটা পাঠিয়েছে সেটার চেহারাটা একবার দেখাই। এই যে নলেন গুড়ের পায়েস, আর এই যে ভুট্টা আজকে ভাজবো বলেছিলাম, তো মনেই থাকে না ঝুড়ির মধ্যে থাকলে। এখন দুটো বের করে রাখলাম, বাবা আসুক তারপরে এটাকে যখন চা বসাবো তখনই এটা ভাজতেও বসিয়ে দেব। বুড়ো দাদুর মুড়ি খাওয়া হলো। বুড়ো দাদু সেই সুন্দর। এই যে এটাকে তুমি খাওয়াতে পারবে? চেষ্টা করি, তাহলে এখানটাতে রাখি। বোতলটা একটু সরাও তো। সময়তে খায়, সময়তে খায় না। এ নাও তাল মিছরি দিয়ে খাও, তাল মিছরি দিয়ে খাও পাপা, তাল মিছরি দিয়ে। আজকে ভালো খাবে, মিত্তি মিত্তি তো ভালো খাবে আজকে। এ নাও, এটা নিয়ে মুখ মোছো। কেমন খেয়েছো পাপা? মিত্তি মিত্তি নাগেনি? নাগেনি মিত্তি মিত্তি? মুড়ি আছে মনে হয় মুখের মধ্যে। নাও নাও নাও। মিত্তি মিত্তি নেগেছে, মিত্তি মিত্তি নেগেছে। ওকে নলেন গুড়ের পায়েস খাওয়ানো যাবে মা? না 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 বোকা। বাবা জাস্ট আসলো আর মা এখান থেকে ওকে টুকি টুকি খেলাচ্ছে, কি খুশি। ও মা, দাদা কি এনেছে? দাদা দিদি আর মামার জন্য এনেছে। ও খুশি হচ্ছে, দেখো আনলো বাবা আমাদের জন্য, খুশি হচ্ছে ও। পাপা নেক্সট ইয়ার সব খাবে। হ্যাঁ নেক্সট ইয়ার সব খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ 2 বছর হয়ে যাবে নেক্সট ইয়ার।
কি করে দেখো 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 ড্যাডার সাথে খুশিটা কিসের জন্য? এই জন্য। আরেকবার ডেমোটা হয়ে যাক। এগরোল খাওয়ার জন্য খুশি না? হ্যাঁ, এই জিনিসগুলো তো দিদি আর মাম্মা করতে পারে না, এই জন্য ড্যাডার কাছে গেলে খুশি। এগরোলটা দেখে কি খুশি, এগরোলটা দেখে কত খুশি। এখন আর কোনো মাথা টাথা ঘষবে না, আমার রোলের দিকেই মন চলে গেছে। এই যে তোমার জন্য হাফ রোল এখানটাতে আছে পাপা, এই যে তুমি খাবে ছোট রোল, ছোট রোল তুমি খাবে। এছো এছো, তোমাকে তো নুন খাওয়াইয়েছো। অনেকদিন বাদে দারুণ একটা রোল খেলাম। আমাদের এখানে এই রোলটা ভীষণ ভালো বানায়। তো এই যে পাপা, প্রিয়ানের জন্য আমার একটু খারাপ লাগে, ও কোনো কিছু খেতে পারে না, বাট হ্যাঁ আর এক বছর পর থেকে ও সবকিছু অল্প অল্প করে টেস্ট করতে পারবে, তাই না পাপা? এই যে কোলে নিয়েছে, অনেক সময় কোলে আসার জন্য কিরকম করতে থাকে, এখন রোল যেদিকে যার হাতে দেখছে রোল ওদিকে যাওয়ার জন্য ছটপট করছে। রোলটা খেয়ে আর পেটে জায়গা নেই, তাই বাবাকে বললাম একটা ভুট্টা ছুঁড়ে দিতে, আর একটা থাক, আর আমি এখন বসাই এখানটাতে চা। প্রিয়ানা একটা নতুন জিনিস শিখেছে, আমার হাতের বালাটা খুলে নিয়েছে, এবার সমানে বারবার আমার হাতের মধ্যে ওটা আবার পরিয়েও দিচ্ছে। পুরোটা তো ঢোকাতে পারবে না, কিন্তু এই যে এইটুকু জায়গাটাতে ও ঢোকানোর চেষ্টা করছে, ঢোকাচ্ছে আবার খুলে নিচ্ছে, আবার এই যেভাবে রেখে দিচ্ছি আমি, আবার পরিয়ে দিচ্ছে। ছেলে আমার বনই হয়ে গেল, মাম্মাকে বানা পরিয়ে দিচ্ছে। আর কি নাগে পাপা? আমি এখানে প্রিয়ানকে ঘুম পাড়াতে এসেছিলাম, ওকে তো ঘুম পাড়াতে পারলাম না, যে বাবা ভুট্টা নিয়ে চলে এসছে। কে ভাজলো মা? ভুট্টাটা ভাবলাম যে খেতে পারবো না, এত এগরোল টেগরোল খেয়ে পেট ভর্তি, কিন্তু এত কচি আর মিষ্টি না, একটা 3 ভাগ করে খেয়ে এখন মনে হচ্ছে 2টো ভাজলে পরেই ভালো হতো। বাট ঠিক আছে, আজকে তো এমনিও খুচকাচ খাওয়া হয়েছে, কালকের জন্য একটা তোলা থাকলো, তাই না পাপা? ও দেখো জিভ নাড়াচ্ছে। কালকেরটা তুমি গোটা খেও। বাবা বলছে কালকেরটা তুমি গোটা খেয়ে নিও। আমরা সবাই মুখ নাড়াচ্ছি, ওইদিকে খালি বসে আছে, বাবা আবার ওকে মুড়ি খাওয়াচ্ছে। হ্যাঁ, আমরা খালি খেলাম, ওকে কিছু দেই। কি আবার কি ফেললো রে? চাবি। এখন চাবিটা ফেললো। এই দেখো চাবি, এখানে পেন, এখানে এটা ওটা, ওই যে কিছু বাকি নেই, যা পাচ্ছে সমানে ফেলে যাচ্ছে উপর থেকে নিয়ে নিয়ে। ওই যে আমি আগের দিনের ব্লগে বলেছিলাম না, যে কোনো একটা জিনিস দিয়ে 1 চামচই খাওয়ানো যায়, এটা তার পরিণতি। যে কটা জিনিস পড়া আছে সে কটা চামচই খেয়েছে, সব ফেলছে একটা একটা করে আর খাচ্ছে। কি বলবো, কোনো জিনিস আর থাকবে না। এই যদি খাওয়া হয়, ঘরের জিনিসগুলো খেয়ে নিচ্ছে টুকটুক করলে। পকলে আসো না শোনো ভাই, চাবি খাচ্ছে, খাওয়ালাম দেখালাম ওটা দিয়ে, এবার সেকেন্ড চামচ যেই ধরলাম ফেলে দিল, মানে একটা আবার ফেলে দিল, এখানে আবার ফেলে গেল। এক হাতে কোলে নিয়ে নিয়ে আমার অবস্থা খারাপ, হাত ব্যথা হয়ে গেছে। মাকে ওই জন্য রুটি করার থেকে তুলে নিয়ে আসলাম, বললাম ওকে একটু ধরো, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এখানে চিপা খাবে আঙুলটা, আমি দেখাচ্ছি, দাও দাও, আমি দেখাচ্ছি দাও। এই দেখো, এই যে এটা চোখে পড়তে হয় এমন করে, আমি চোখে পড়েছি জানো, দেখছি। আমাকে খাইয়ে ফ্রেশ করিয়ে বাবার কাছে রেখে এখন আসলাম মাকে একটু হেল্প করতে। তো এখন মার অলরেডি বানানো হয়ে গেছে কয়েকটা রুটি, আর কয়েকটা বাকি আছে, সেগুলো আমি বানাবো। প্রেসারে এই কটা আলু সেদ্ধ করেছে মা, তো এগুলোকে এখন একটু একটু স্ম্যাশ করতে বললো, এটা দিয়ে নাকি হবে রুটি খাওয়ার জন্য তরকারি। না কেটে তো হাফ করে তারপরেই করতে লাগবে, একদম না কেটে শক্ত আছে। তো আমি স্ম্যাশ তো এরকম হাতা দিয়ে করতে পারছি না, আমি কেটেই নিলাম। রান্নাঘর থেকে চলে আসলাম আমি এখন, মা করছে আলুর তরকারি, আর পকলা দুষ্টুমি করে যাচ্ছে। প্রীতমের সঙ্গে আছে সকাল থেকে কথা হয়নি, ওর একটা কি এক্সাম আছে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে, তো ওটার জন্য একটু কম কথাবার্তা হচ্ছে। আর ও 2 দিন ধরে কোনো ভিডিও শেয়ারও করতে পারছে না, তার জন্য একটু প্রেশারেই আছে।
তো এরকম একটা ফিল হচ্ছে কি যে স্টুডেন্ট লাইফ একটা কাটাচ্ছে ওখানে, আমি এখানে একটা স্টুডেন্টের সঙ্গে ডেট করছি। তো ভালোই লাগছে, বেশ আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স। আর এখনই প্রীতম ফোন করেছিল যে ও এখনই জাস্ট বাড়িতে ঢুকলো, এখনও খাওয়া দাওয়া কিছু পায়নি। যেই পেঙ্গেস্টে ছিল সেখানটাতে আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো পৌঁছতে পৌঁছতে। তো বাইরে থেকে একটা চাউমিন প্যাক করিয়ে নিয়ে যাচ্ছে। তো প্রীতমের গলার আওয়াজ পেয়ে ও কি খুশি, কত কথা বলে দিল, কত উত্তর দিয়ে দিল, তাই না পাপা? হ্যাঁ। মা ওদিকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রিয়ানকে ঘুম পাড়ানোর, আমি বসে বসে টাইম পাস করছি, সিরিয়াল দেখছি লেপের নিচে পা ঢুকিয়ে। মিশন সাকসেসফুল, ফাইনালি ঘুমিয়েছে। তো এখন এই যে বাবা মা আমি তিনজন ডিনারে বসে গেলাম, প্রিয়ান ঘুমোচ্ছে এই সুযোগে। তো মা যেটা বানিয়েছে এখানটাতে আলুর তরকারি আর শুনকির পাঠানো পায়েস, বিকেলবেলা তো আমরা কেউ খাইনি, তো এখন রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। ব্যাস ব্যাস, তুমি বাবা খাও। তো জমে ক্ষীর একদম এই পায়েসটা থাকাতে। ঘুমন্ত ছেলেটা কিভাবে আমাদের ঘুমের টাইমে উঠে যায়, কিভাবে উঠে যায় পাপা ঘুমন্ত ছেলেটা? 12টা বাজে। তো এখন প্রিয়ানের একটা পাওয়ার ন্যাপ নিয়েও উঠে গেছে, এখন কতক্ষণ জাগতে হবে তো জানি না। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল সকালে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো আর ভীষণ 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 পজিটিভ থেকো। টাটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।